আজ আমরা কিছু ডিসকাস করব কিছু কেমিস্ট্রির বেসিক নলেজ নিয়ে। ওকে, ফার্স্ট, ম্যাটার। হোয়াট ইজ ম্যাটার? এনিথিং সারাউন্ডিং আস হুইচ কভার্ড সাম এরিয়া, কিছুটা জায়গা দখল করে থাকে, হুইচ হ্যাভ মাস, তার নিজস্ব মাস আছে, অ্যান্ড হুইচ আর ক্যান ফিল, হুইচ উই ক্যান ফিল, যেগুলোকে আমরা অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে ম্যাটার। তার মানে আমাদের সারাউন্ডিং, আমাদের চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো আমরা ফিল করতে পারি, যাদের নির্দিষ্ট মাস আছে আর যারা নির্দিষ্ট একটা এরিয়া কভার করে থাকে, দেয়ার আর কল্ড অল অফ মাস, এই ম্যাটার। ওকে, ম্যাটার আর টু টাইপস, পিওর সাবস্টেন্স। ম্যাটারকে দুটো টাইপে ভাগ করা, একটা পিওর সাবস্টেন্স অ্যান্ড একটা হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্স কোনটা? হুইচ সাবস্টেন্স মেড আপ বাই অনলি ওয়ান টাইপ অফ ম্যাটার, এক রকমের জিনিস দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে পিওর সাবস্টেন্স, যেমন সুগার। ওকে, আর মিক্সচার কি? ওয়ান অর মোর টাইপস অফ ম্যাটার দিয়ে, যেমন হচ্ছে স্যান্ড আর প্যাবেল, দুটো আলাদা টাইপের জিনিস দিয়ে তৈরি আছে, এরা হচ্ছে গিয়ে, এদের তুমি আলাদা করতে পারবে, এটা হচ্ছে মিক্সচার। ওকে, এবার পিওর সাবস্টেন্স দুটোভাবে আবার ডিফাইন করা হয়, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে কম্পাউন্ডস। এলিমেন্টস কোনগুলো? ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে যাদের তৈরি হয়, যেমন অক্সিজেন, অক্সিজেনের ফর্মুলা O2, এটা দুটো অক্সিজেন অ্যাটম নিয়ে এই অক্সিজেন মলিকিউলটা তৈরি হয়েছে। আর কম্পাউন্ড হচ্ছে একটাও হতে পারে অথবা বেশিও হতে পারে মলিকিউল দিয়ে তৈরি, যেমন ওয়াটার। সো ওয়াটার কি নিয়ে? হাইড্রোজেন, H2O, দ্যাট মিনস টু মলিকিউলস, ওয়ান মলিকিউলস অফ হাইড্রোজেন অ্যান্ড ওয়ান অ্যাটম অফ অক্সিজেন, অর টু মলিকিউলস, টু অ্যাটম অফ হাইড্রোজেন অ্যান্ড ওয়ান অ্যাটম অফ অক্সিজেন। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো ডিফারেন্ট জিনিস নিয়ে হচ্ছে কম্পাউন্ডটা ফর্ম করেছে, দুটো ডিফারেন্ট অ্যাটম দিয়ে এই কম্পাউন্ড ফর্ম হয়েছে। ওকে, এইবার এলিমেন্টের মধ্যে দুটো জিনিসকে আবার ডিফারেন্স করেছি, একটা হচ্ছে অ্যাটম, একটা হচ্ছে মলিকিউল। অ্যাটমকে স্মলেস্ট পার্টিকেল অফ এলিমেন্ট, যেটাকে কোনোভাবে ব্রেক করা যায় না, দে আর কল্ড অ্যাটম। ওকে, যেমন হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এদের সিম্বল দিয়ে ফর্ম করানো হয়, যেমন এইচ, একটা সিঙ্গেল তোমাদের অ্যালফাবেট থাকবে। ওকে, এই সিঙ্গেল অ্যালফাবেট দিয়ে অ্যাটমকে ফর্ম করানো হয়, হাইড্রোজেন ফর এইচ। আর মলিকিউলস হচ্ছে স্মলেস্ট পার্টিকেলই, বাট এদের কি কি নিয়ে তৈরি হয়? এরা এই অ্যাটম নিয়ে তৈরি হয়, ওয়ান অর মোর অ্যাটম নিয়ে তৈরি হয়, যেমন হাইড্রোজেন H2। তাহলে H2 মানে কি? একটা হাইড্রোজেন মলিকিউল, যেটা দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে তৈরি। ওকে, এবার অ্যাটমকে ভাঙা যায় না, বাট অ্যাটম কী কী দিয়ে তৈরি হয়? তিনটে কম্পোনেন্ট দিয়ে, একটা হচ্ছে প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন। প্রোটন কি? পজিটিভ চার্জড পার্টিকেলকে বলছি প্রোটন, নেগেটিভ চার্জড পার্টিকেলকে বলছি ইলেকট্রন, অ্যান্ড নিউট্রাল, তার মানে পজিটিভও নয় নেগেটিভও নয়, এটা হচ্ছে নিউট্রন। ওকে, একটা অ্যাটমের একদম সেন্টারে ইলেকট্রন আর নিউট্রনের কম্পোজিশন থাকে, যেটাকে একসাথে বলে নিউক্লিয়াস। আমি এখানে একটা স্ট্রাকচার দেখিয়েছি, এই স্ট্রাকচারটায় একদম মিডিলে রয়েছে প্রোটন আর নিউট্রন, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর এই চারপাশে প্রোটন আর নিউট্রন, মানে নিউক্লিয়াসকে চারপাশে ঘিরে রয়েছে হচ্ছে অরবিট। ওকে, আর এই অরবিটে কারা ঘোরে? একটা অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে। এবার কোন অরবিটে কি ইলেকট্রন থাকে সেটা আমরা পরবর্তী ডিসকাশনে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে একটা অ্যাটমের স্ট্রাকচার, যে কোনো একটা অ্যাটমের স্ট্রাকচার। একদম সেন্টারে থাকে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কী কী নিয়ে থাকে? প্রোটন আর নিউট্রন নিয়ে। আর নিউক্লিয়াসের চারপাশে ঘুরে থাকে হচ্ছে যেটা, সেটা হচ্ছে অরবিট। আর অরবিটে ঘোরে কে? ইলেকট্রন। নেক্সট আসছে মিক্সচার। মিক্সচারকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে হোমোজেনাস, একটা হেটেরোজেনাস। হোমোজেনাস কি আছে? ইউনিফর্ম অ্যাপারেন্স অ্যান্ড কম্পোজিশন। ইউনিফর্ম, যাদেরগুলো ইউনিটি কম্পোজিশন হিসাবে থাকে, আর যাদের কি করা যায়, এই কম্পোজিশনগুলোকে সেপারেট করা মুশকিল, সেপারেট করা যায় না। যেমন সুগার আর ওয়াটারের যদি সলিউশন, বা তুমি জুস, কোনো ফলের রসের সঙ্গে কোনো ওয়াটার সলিউশন, সেটার থেকে তুমি ফলের রসটা আর ওয়াটারটাকে কিন্তু সেপারেট করতে পারবে না, এটা হচ্ছে হোমোজেনাস। আর এই কারণে হোমোজেনাস মিক্সচারকে ওয়ান টাইপস অফ সলিউশনও বলা হয়। তার মানে সলিউশন বা হোমোজেনাস মিক্সচার হচ্ছে সেটাই যেটা কি করছে, তার যেটা ওই মিক্সচারটার যে বা সলিউশনটা যে
কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে ডিফারেন্ট করা যায় না। আর তার ঠিক অপোজিটটা হচ্ছে হেটারোজেনাস, মানে তুমি সেপারেট করতে পারবে। যেমন স্যান্ড আর পেবেল, এই দুটোকে তুমি ইজিলি আলাদা করতে পারবে, এমনি দেখেই আলাদা করা যায়, রাইট? দেন এবার হচ্ছে মিক্সচার। এবার ডিফারেন্ট টাইপস অফ মিক্সচারগুলোকে সেপারেট করার জন্য আমাদের কতগুলো ওয়ে আছে, এবার সেই ওয়েগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট, হ্যান্ড পিকিং। হ্যান্ড পিকিংয়ে কোনগুলোকে করা হয়? একটু বড় ধরনের স্লাইটলি লাইট ইম্পিউরিটিস, যেমন স্টোন ফ্রম গ্রেন, শস্য থেকে স্টোনকে বার করতে গেলে এই হ্যান্ড পিকিংটা ইউজ করা হয়। থ্রেসিং কী করে ইউজ করা হয়? ইউজ টু সেপারেট গ্রেন ফ্রম স্টাক, স্টাক থেকে গ্রেনকে সেপারেট করা হয়। উইনোয়িং, হেভিয়ার অ্যান্ড লাইটার কম্পোনেন্ট, ভারী আর হালকা কম্পোনেন্টসগুলোকে ঝাড়া, উইনোয়িং মানে ঝাড়া, যেমন চালুনি দিয়ে ঝাড়ে না, সেই উইনোয়িং। সিভিং হচ্ছে ডিফারেন্ট সাইজের ইম্পিউরিটিসগুলোকে আলাদা করা হয়, মানে সিভিং। এটা হচ্ছে উইনোয়িংটা আলাদা জিনিস, উইনোয়িংটা হচ্ছে ওই বেলচা টাইপের জিনিসগুলো দিয়ে করে, আর সিভিংটা হচ্ছে ওই ডিফারেন্ট সাইজ, যেমন ওই বালির থেকে ধরো নুড়িগুলোকে আলাদা করতে হবে, বা ধানের থেকে ছোট ছোট যে ধানের পাথর থাকে চালের থেকে, সেই চালের থেকে ওই ছোটো ছোটো পাথরগুলো আলাদা করছে সিভিং। ওকে, নাও কেমিস্ট্রির কতগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, সেটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনে কি করা হয়? হেভিয়ার কম্পোনেন্ট ইন আ মিক্সচার, হেভিয়ার কম্পোনেন্টটাকে সেটেল আফটার ওয়াটার ইজ অ্যাড, তার মানে ওয়াটার অ্যাড করে দিলে তার মধ্যে থেকে একটা অধক্ষেপ মানে হচ্ছে প্রেসিপিটেট হয়ে যায়, দেন ওয়াটারটাকে সেপারেট করে দিলে, ধরো একটা কাদা আর জল মিশে রয়েছে, সেখানে ওয়াটার যদি সলিউট করা হয় তাহলে কাদাটা নিচে ফিল্টার হয়ে তোমার প্রেসিপিটেট হয়ে থাকে, সেই ওয়েটা সেডিমেন্টেশন। ডিসেন্টেশন কি আছে? ওয়াটার ইজ রিমুভড, ওয়াটারকে রিমুভ করার প্রসেস ডিসেন্টেশন। কন্ডেনসেশন, কন্ডেনসেশন মানে হচ্ছে ওয়াটার ভেপারটা টার্নস নিচ্ছে লিকুইড ফর্মেশনে, দ্যাট ইজ কল্ড, দেয়ার প্রসেস ইজ কল্ড কন্ডেনসেশন। এভাপোরেশন, ভেপার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ইজ ইন দ্য ফর্ম অফ ভেপার, মানে ওয়াটারটা ভেপার হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট ফিল্টারেশন, কম্পোজিশন অফ ডিফারেন্ট স্টেট। ডিফারেন্ট স্টেট মানে আমরা জানি স্টেট হচ্ছে, এই নিয়ে আলোচনা করব, সলিড লিকুইড গ্যাস, তিনটে স্টেট আছে। তো সেইখানে ডিফারেন্ট স্টেটের যে কোনো দুটো কম্পোনেন্ট যদি মিক্সড থাকে সেটাকে এই ফিল্টারে তোমার সেপারেট করা যায়। যেমন চা পাতা, লিভস ফ্রম টি, চা পাতার থেকে চা লিকুইডটাকে আলাদা করতে এই ফিল্টারেশনটা আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের মিক্সচার সেপারেশনের কতগুলো প্রসেস। তা আমরা কি কি জানলাম? হোয়াট ইজ ম্যাটার, তারপর ম্যাটার, পিওর সাবস্টেন্স অ্যান্ড মিক্সচার কি, এলিমেন্টস কম্পাউন্ডস কি, হোমোজেনাস হেটারোজেনাস মিক্সচার কি, অ্যাটম মলিকিউলস কি, প্রোটন ইলেকট্রন নিউট্রন অ্যান্ড নিউক্লিয়াস কি, আর ডিফারেন্ট সেপারেশন প্রসেস, হ্যান্ড পিকিং, থ্রেসিং, উইনোয়িং, সিভিং, সেডিমেন্টেশন, ডিসেন্টেশন, কন্ডেনসেশন, evaporation and filtration. Now we discuss about some different types of separation. Okay, there are main four types of different types of separation. One is chromatography. So chromatography first developed by Michael Tivetts. Okay, এই ক্রোমাটোগ্রাফি ব্যাপারটা কি আছে, এখানে অ্যানালিসিস এনি সাবস্টেন্স ইফ ইট ইজ প্রেজেন্ট ইন ট্রেস অ্যামাউন্ট, তার মানে এখানে সাবস্টেন্সগুলো যদি ট্রেস অ্যামাউন্টে থাকে তাদের এখান থেকে সেপারেট করা হয়। তাহলে ট্রেস অ্যামাউন্ট ব্যাপারটা কি আছে, ট্রেস অ্যামাউন্ট মানে লেস কনসেন্ট্রেট, তার মানে অ্যাবাউট দেয়ার ডেন্সিটি, তাদের সাবস্টেন্সগুলোর ডেন্সিটি হিসেবে এই ট্রেস অ্যামাউন্ট বলা হয়। আর সেই লেস ডেন্সিটি লেস কনসেন্ট্রেশনের সেই সাবস্টেন্সগুলোকে সেপারেট করার প্রসেস হচ্ছে ক্রোমাটোগ্রাফি। দেয়ার আর টু টাইপস অফ ক্রোমাটোগ্রাফি, ওয়ান ইজ লিকুইড, আর লিকুইড ক্রোমাটোগ্রাফিটা করা হয় পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার দিয়ে। ওকে, অ্যান্ড গ্যাস chromatography, they both two types of chromatography. Okay, and next magnetic separation. So magnetic separation, which substance we can identify which can separate by magnetic separation process? Iron ribbon, let iron ribbon mixed with sand. If iron ribbon mixed with sand, then magnetic separation is used for this purpose. Okay, আয়রন রিবন মানে হচ্ছে এমনি লোহার টুকরো ছিবড়াগুলো যদি ধরো বালির সাথে মিশে আছে, তাহলে ওপর থেকে তুমি যদি ম্যাগনেট ঘুরাও তাহলে আয়রনগুলো ওই ম্যাগনেটের দ্বারা অ্যাটাক হবে, হয়ে বালি আর ম্যাগনেটটা আলাদা হয়ে যাবে। দিস প্রসেস ইজ কল্ড ম্যাগনেটিক সেপারেশন। অ্যান্ড এনি আদার প্রসেস, সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন প্রসেসে কী করা হয়, ফাইন সলিড পার্টিকেলস ইন লিকুইড
ফাইন সলিড পার্টিকেলস যদি লিকুইডের মধ্যে থাকে, ইটস প্লেসড ইন এ সেন্ট্রিফিউগেশন টিউব, সেটাকে সেন্ট্রিফিউগেশন টিউবের দ্বারা এই সেন্ট্রিফিউগেশন প্রসেসে সেপারেট করা হয়। যেমন এই প্রসেস ইউজ করা হয়, এই সলিড পার্টিকেলসগুলোর অবশ্যই লো ডেন্সিটির পার্টিকেলস হতে হবে। আর এই প্রসেস ইউজ করা হয় মিল্ক ফ্যাক্টরিতে, মিল্ক ইন মিল্ক ডায়েরিজে। Okay, and at last fractional distillation. Fractional distillation is method used in petroleum industry. A mix at two or more miscible liquids মানে which liquids are not mixed with each other having different boiling point. What is boiling point? Boiling point is a particular temperature by which a liquids can boil. Okay, distill petroleum. দ্যাট মিন্স পেট্রোলিয়াম আমরা ফার্স্ট পাই মিনারেলস থেকে, এগুলোকে এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন থেকে, পেট্রোলিয়াম থেকে কি পাওয়া যায়, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথা, দেয়ার আর মেনি থিংস আর ফর্মড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইন পেট্রোলিয়াম। ওকে, দেয়ার আর 4 different types of separation way. Now we discuss about different states of matter. We know that there are 3 different states of matter, one solid, liquid and gas. Now we discuss the difference between 3 states of these types of matter. Okay, first, intermolecular force. Intermolecular force is more for solid, less for liquid, and there have no intermolecular force for gas. Intermolecular space less for solid, লিকুইডের ক্ষেত্রে এটা মোর, অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে মাছ মোর, অনেক বেশি। এবার দেখব এই দুটো এটার মানে কি। ইন্টারমলিকিউলার ফোর্স মানে কি, কথাটার মানে ইন্টার মানে ভেতরে, মলিকিউলার মানে কোনো একটা সলিড, লিকুইড, গ্যাস সবাই কি দিয়ে তৈরি, মলিকিউলস দিয়ে। এই মলিকিউলসগুলো দেখো ভেতরে আমি এই দানা দানা যে দেখিয়েছি সেগুলো হচ্ছে মলিকিউলস আমি আইডেন্টিফাই করতে চেয়েছি। দেখো এইখানে স্পেসটা খুব কম, আর স্পেসটা খুব কম সেই কারণে এদের দুটো মলিকিউলসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, খুব বেশি হবে। এটার মধ্যে স্পেসটা খুব বেশি, তাই এদের অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, বেশি। কম হবে, আর এটার মধ্যে অনেক বেশি, তাই অ্যাট্রাকশন ফোর্সটা খুবই কম। ওকে, ফ্লো হচ্ছে 3rd পয়েন্টস করেছি। ফ্লো, সলিড ক্যান নট বি ফ্লো, লিকুইড ফ্লো করতে পারে, গ্যাসও ফ্লো হতে পারে। ওকে, ভলিউম, সলিডের নির্দিষ্ট ভলিউম আছে, লিকুইডেরও ভলিউম আছে, গ্যাসেরও ভলিউম আছে। শেপ, সলিডের নির্দিষ্ট শেপ আছে, লিকুইডের শেপ নেই, অ্যান্ড গ্যাসেরও শেপ নেই। গ্যাসের ভলিউম শেপ দুটোই নেই, লিকুইডের ভলিউম আছে বাট শেপ নেই, সলিডের ভলিউম শেপ দুটোই আছে। ওকে, নাও চেঞ্জ অফ স্টেট, এই স্টেটগুলো ডিফারেন্ট কিভাবে চেঞ্জ হয়। লুক অ্যাট দিস, সলিড টু টার্নস টু লিকুইড অ্যান্ড দেন টার্নস টু গ্যাস। আমি একটা কথা বলে রাখি, এই ওপরে যে আমি ডেল্টা সাইনগুলো দিয়েছি, এই ট্রায়াঙ্গেল টাইপ সাইনগুলোকে ডেল্টা সাইন বলে, আর এইগুলো দিয়ে হিট মেনটেন করা হয়, মানে হিট সিম্বল হচ্ছে এই ডেল্টা। ওকে, সো কেউ কনফিউজ হবে না, এই ট্রায়াঙ্গেল যে সাইন, এই সাইনগুলো ট্রায়াঙ্গেলের না, এগুলো দেখতে ট্রায়াঙ্গেলের মতো, বাট এগুলো হচ্ছে ডেল্টা সাইন, এগুলো দিয়ে হিটকে ডিনোট করা হয়। সো সলিডকে হিট দিলে লিকুইড হবে, লিকুইডকে হিট দিলে গ্যাস হবে। সলিড যখন হিট দেবে লিকুইড হবে, দিস প্রসেস ইজ কল্ড মেল্টিং। ওকে, লিকুইড যখন হিট করবে তখন গ্যাস হবে, দিস বয়েলিং, আর লিকুইড থেকে গ্যাসকে এভাপোরেশন বলা হয়। এটার রিভার্স প্রসেস, গ্যাসকে যখন তুমি আরো ঠান্ডা করবে দেন সেটা লিকুইডে চলে আসবে, সেটা হচ্ছে কনডেনসেশন। অ্যান্ড লিকুইড থেকে যখন সলিড চলে আসবে, দ্যাট ইজ কল্ড ফ্রিজিং। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ন্যাফথলিন, কি দেখা যায়, সলিডটা ডিরেক্ট চলে যায় গ্যাসে, তার মানে উদ্বায়ী, তার মানে এরা সাবলিমেন্ট এলিমেন্ট, এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। আর গ্যাস ডিরেক্ট সলিডের রিভার্স প্রসেসকে বলা হয় ডিকেন্টেশন। ওকে, নাও melting point and boiling point. This point is mean it is a particular temperature, তার মানে at which temperature solid turns to liquid is called melting point, and at which temperature liquid turns to vapor is called boiling. Okay, there are any others to topic latent heat. Look at this carefully. At 0 degrees centigrade 1 gram of ice
টার্নস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম অফ H2O, দ্যাট মিনস ওয়াটার। দেখো এখানে টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি, গ্রাম যা ছিল মাসটাও সেম রয়েছে, শুধু আইস চেঞ্জ হয়ে ওয়াটার হয়ে গেছে। দ্যাট মিনস আইসটা ছিল সলিড, এটা হয়ে গেছে গ্যাস অর ভেপার। তার মানে এখানে চেঞ্জ হয়েছে স্টেট। তাহলে টেম্পারেচার আর মাস সেম রেখে যা স্টেট চেঞ্জ করতে এখানে 80 ক্যালোরি হিট দিতে হয়েছে। এই 80 ক্যালোরিটা কনস্ট্যান্ট, আমি মন মতো বসাইনি। ওকে, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম অফ আইস টার্নস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম অফ ওয়াটার, দেন 80 ক্যালোরি হিটকে আমাকে দিতে হবে। একইভাবে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম H2 ওয়াটারকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম আইসে রিকভারি করে নিয়ে আসতে চাই, তাহলে 80 ক্যালোরি হিটটা আমাকে কি করে নিতে হবে, কনজিউমড করে নিতে হবে। সো যে টেম্পারেচার মানে যে হিটে, ল্যাটেন্ট হিটটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট, যে হিট অ্যাপ্লাইয়ে টেম্পারেচার আর মাস চেঞ্জ হয় না, জাস্ট স্টেট চেঞ্জ হয়, দিস হিট ইজ কল্ড ল্যাটেন্ট হিট। ওকে, সো 80 ক্যালোরি আইসের মেল্টিং পয়েন্ট, আইসের মেল্টিংয়ের জন্য 80 ক্যালোরি পার হিট দরকার হচ্ছে আইসটা মেল্ট হয়ে ওয়াটার হতে, ওয়াটারটা ফ্রিজড হয়ে আইস হতে। সিমিলারলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 গ্রাম অফ ওয়াটার, 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 গ্রাম অফ ভেপার যখন টার্নস হবে, ওয়াটারটা ছিল লিকুইড, ভেপারটা হচ্ছে গ্যাস। তার মানে লিকুইড টার্নস টু ভেপার, এখানে টেম্পারেচার চেঞ্জ হয়নি, মাসও চেঞ্জ হয়নি, জাস্ট স্টেটটা চেঞ্জ হয়েছে। 537 ক্যালোরি হিট দরকার হয়েছে। একইভাবে এটা যখন রিভার্সড হবে তখন 537 ক্যালোরি হিটটা কি করতে হবে, কনজিউম করে নিতে হবে। সো এই যে হিটটা কি করছে, স্টেট চেঞ্জ হতে সাহায্য করছে উইদাউট চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড মাস, দিস হিট ইজ কল্ড ল্যাটেন্ট হিট। ওকে, এইবার ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে যে হিটটা আমি দিচ্ছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে এই টেম্পারেচারটা হিটটা যাচ্ছে কোথায়? এই যে আমরা বলছি বারবার যে স্টেট চেঞ্জ হচ্ছে, এর জন্য স্টেটের ক্ষেত্রে কি আছে, এই ইন্টারমলিকুলার স্পেসগুলোও নিশ্চয়ই সলিডের আলাদা, লিকুইডের আলাদা, লিকুইডের আলাদা, গ্যাসের আলাদা। সো ইন্টারমলিকুলার স্পেসগুলো যে ডিফার হয়ে যাচ্ছে, মানে সলিড ছিল সেখান থেকে ইন্টারমলিকুলার স্পেসগুলো কমে গিয়ে লিকুইড হয়েছে, আবার লিকুইড ছিল ইন্টারমলিকুলার স্পেসগুলো আরও বেশ কমে গিয়ে কি হয়ে গেছে, ভেপার হয়ে গেছে। এর জন্য যে এনার্জি লস, এই এনার্জি লস এই হিটটা কাজ করে। এবার লাস্ট টপিক, ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জের ডিফারেন্স। ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে দিস চেঞ্জগুলো যেগুলো কোনো নিউ সাবস্টেন্স ফর্ম করে না, আর এগুলো রিভার্সেবল, মানে আবার ফিরে পেতে পারি আমরা। আর কেমিক্যাল চেঞ্জ হচ্ছে নিউ সাবস্টেন্স ফর্ম করে, আর এগুলো রিভার্সেবল নয়, তার মানে একবার চেঞ্জ হয়ে গেলে আমরা আর ফিরে পাবো না। অ্যাজ এক্সাম্পল মেল্টিং আইস, তার মানে জল থেকে কি, মেল্টিং আইস মানে জলটা কি হলো, জমে বরফ হতে পারে, আবার বরফটা মেল্ট হয়ে জল হতে পারে, এরা রিভার্সেবল হলো ফিজিক্যাল চেঞ্জ। বাট কোক যখন বার্ন হবে, মানে বার্নিং কোক আর বার্নিং ক্যান্ডেলগুলো কি হবে, যদি মোম হয়ে যায় বা কোক যখন জ্বলে পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আর কোকে রিভার্স করে আনতে পারবো না। এই হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ।